কেউ যদি সকাল সন্ধ্যায় কুল হু আল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার, ফজরে প্রত্যেকটা সূরা কয়বার? 3 বার করে। একদম কোরআন শরীফের সর্বশেষ 3 সূরা কুল হু আল্লাহ, ফালাক, নাস। নবীজি বলেন ইয়াকফিকা মিন কুল্লি শাই, পৃথিবীর যত ধরনের বিপদ, মুসিবত, দুর্ঘটনা এই আমল করলে সমস্ত দুর্ঘটনা থেকে আল্লাহ হেফাজত করবেন। আবার সন্ধ্যায় করো, সকাল পর্যন্ত আল্লাহ বাঁচাবেন। কি ভাইয়েরা, বর্তমান পৃথিবী কি অনেক নিরাপদ না অনিরাপদ? ভীষণ অনিরাপদ, চরম ভাবে অনিরাপদ। রব্বুল আলামিন বলছেন এটা আমল করো, আসমানি জ্যাকেট পরাই দেব। অ্যাক্সিডেন্টে ছেলেকে স্বামী মরল, স্ত্রী মরল, পেটের বাচ্চা পেট ফাইটা বাইরে হয়ে গেল। যেই চোটে মরল মা, ওই চোট বাচ্চার ভাগে ছিল না। ওই চোট খেয়াটা দুনিয়াতে আইসা আবার বাইচা থাকে কেমনে? আল্লাহ বুঝান। আমি বাঁচাইতে চাইলে পেটেরটা বাঁচে, যার পেটে সে মরে। কি আশ্চর্য কথা! এত ইমান তাজা হওয়ার ঘটনা মিয়া, যে আমার আল্লাহ চাইলে কত কিছু পারেন। রব্বুল আলামিন আমাদেরকে ছোট্ট একটা আমল করার তৌফিক দান করেন। আমি একবার কচুয়া, আমার বাড়ি চাঁদপুর কচুয়ায়, এই বয়ান করে আসলাম। রওনা হয়েছি ঢাকায় আসবো, তখন সিএনজি দিয়ে গৌরীপুরের দিকে আসবো। শীতের রাত, ভীষণ কুয়াশা, বড় গলায় বলে আসছি আমল করলে আল্লাহ সব বিপদ থেকে হেফাজত করবে। কিছুই দেখা যায় না কুয়াশা। সামনে এসে দেখলাম বিশাল খেয়ার কুটার একটা বস্তা ডাকাইতেরা ফেলাইছে। ড্রাইভার তো আর কোন দিক যাবে? সাইড দিয়ে অল্প একটু কাছে আসলে দেখা যায় এরকম কুয়াশা, সাইড দিয়ে গেলেই দেখা যায় এত বড় রামদানি এক বেটা এরকম কোবাইতেছে। কিন্তু হাতটা এরকম গুছানো, ফোল্ডিং করা, ঠিক এরকম করতেছে। এর সামনে দিয়ে পাশ দিয়ে আমার সিএনজিটা এসে গেল। সে যদি হাতটা একটু বাড়ায় তাহলে আমাদের গায়ে পড়ে, কিন্তু এই নাম মাত্র কেন এরকম করতেছে। আর এরপরে দৌড়ান দিলেও আমাদেরকে পায়, কারণ জোরে চলতে পারি না। রব্বুল আলামিন বাঁচায় দিছেন। সাথে সাথে মনে আসছে আল্লাহ নবীর কথার ইজ্জত আল্লাহ পাক রেখে দিছে।